নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। অর্ধেক বেলা কাটতে না কাটতেই বন্ধ ব্যাংকের দরজা, টোকেন হাতে নিয়েও টাকা পেলেন না গ্রাহক। দোকান বসানোকে ঘিরে সংঘর্ষ, আহত 4, মোতায়েন পুলিশ বাহিনী। কালো টাকা নিয়ে রাজনীতি করছে মোদী সরকার, মহিষাদলে নির্বাচনী জনসভায় এসে মন্তব্য পরিবহন মন্ত্রী। তৃণমূল প্রার্থী হয়ে কোলাঘাটে প্রচারের শুভেন্দু, খারাপ রাস্তা সংস্কারের আশ্বাস, কড়া ভাষায় আক্রমণ মোদীকে। এটিএম এর লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের সাথে কথা বললেন লকেট, সৎভাবে উপার্জনের টাকা ফেরতের আশ্বাস। প্রচার কার্যে বাধা দেওয়া হচ্ছে, সাংবাদিক বৈঠক করে অভিযোগ করল বামেরা। ময়নায় তৃণমূলের নির্বাচনী কর্মী সভা, উপস্থিত মন্ত্রী সহ একাধিক বিধায়ক। শীতে ফলছে তরমুজ, বাজারে প্রচুর চাহিদা, অকাল তরমুজের লাভবান হয়েছেন চাষিও, জানালেন এই চাষ সংক্রান্ত নানান তথ্য। আসছে বিস্তারিত খবরে। দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়েও টাকার দেখা না মিললেও ব্যাংকের দেওয়া টোকেন আশার আলো জাগিয়েছিল। খাওয়া দাওয়া সেরে দুপুরে ফিরে এসে দেখা গেল ব্যাংকের দরজা বন্ধ। রবিবার ব্যাংকগুলিতে দিনভর এভাবেই হয়রানির শিকার হতে হয়েছে গ্রাহকদের। সোমবারও জেলার অধিকাংশ এটিএমই ছিল বন্ধ। ফলে নোট বদল নিয়ে এখনো কাটল না ভোগান্তি। নোট বদলের জেরে এখনো অব্যাহত সাধারণ মানুষের ভোগান্তি। শনি ও রবি এই দুই ছুটির দিনে ব্যাংক খোলা থাকলেও বহু ক্ষেত্রে গ্রাহকদের ভাগ্যে জুটলো না টাকা। ঘটনা হয়েছে 3:30-এর আগে ব্যাংকটা হঠাৎ করে বন্ধ করে দিল। তো আমরা বললাম কি হলো, আমরা বাইরে রয়েছি। বলছে না, আমি 2টোর সময় অ্যানাউন্সমেন্ট করেছি। আপনারা কি হাত খেতে গেছিলেন, ঘরে ঘুরতে গেছিলেন? আরে আমরা কোথায়, যে আমরা এসেছি 3টের সময়, উনি যে 2টোর সময় অ্যানাউন্সমেন্ট করেছে, কোনো এখানে কোনো বোর্ডের কোনো কিছু নেই, নোটিশ কিছু নেই। তাহলে আমরা বুঝবো কি করে যে ওনার ব্যাংকটা আজকে 3টের সময় বন্ধ হবে কি সন্ধ্যাবেলা বন্ধ হবে, কি করে বুঝবো? সেটা বলতে গেলে উনি আমাদের সব মিসবিহেভ করে বেরিয়ে গেলেন, কোনো রকম কথাবার্তা আপোষে আসতে রাজি নয়। এবার আমরা বলছি যে একজন অসুস্থ হয়ে পড়েছেন, আগেও এনার যেমন ছিল, এনার কন্ডিশন ছিল, এনার লাইন রয়েছে, কত ঢুকতে দিচ্ছে না, একদম মিসবিহেভ করছে ম্যানেজার। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে দুপুরে এসে মিলল টোকন। খাওয়া দাওয়া করে ব্যাংকে ফিরেই দেখা গেল ব্যাংকের দরজা বন্ধ। খোঁজ নিয়ে দেখা গেল ব্যাংকের ভেতরে থাকা গ্রাহকেরা দরজা বন্ধ করে দিয়েছেন। আমি একটা সময় বাজার টাজার করবো আর ওষুধ কিনবো, টাকা নেই, এই খুচরো কোথাও পাইনি, তাই এসে এইটা ফর্ম নিয়ে পূরণ করে বলে দেরি হবে একটু। রবিবার সারা জেলায় এই ভোগান্তি পিছু ছাড়লো না বহু মানুষের। এদিকে সোমবার বন্ধ থাকলেও বেশিরভাগ এটিএম খোলা, এটিএম গুলিও ছিল বেশিরভাগই টাকা শূন্য। আমরা 11টার সময় থেকে এসেছি, লাইন দিয়ে এই মানে এই 2টোর দিকে খেতে বেরিয়েছি। ওরা 2টোর সময় ঘোষণা করেছে যে 6টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে, তাই আমরা খেতে গেছি। খেয়ে এসে দেখি মানে 3:15-20 দিকে মানে তারা বলছে বন্ধ। সমীর মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। দোকান বসানোকে ঘিরে সংঘর্ষের ঘটনা তমলুকে। সাধারণ বচসা থেকে পরিস্থিতি মারপিটের দিকে মোড় নেয়। ঘটনায় আহত হয়েছেন 4 জন। উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়, চলছে পুলিশ পিকেটিং। দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা তমলুকে। তমলুক থানার কৃষ্ণগঞ্জ বাজারের ঘটনা। জানা গিয়েছে, স্থানীয় সূত্রে খবর, কিছু মানুষ এই অঞ্চলের সরকারি জায়গায় কয়েকটি দোকান করে ব্যবসা করেন। ওরা কয়েকজন আছে, আসার পর আমাকে ডাইরেক্ট বলেনি, মারপত্র ছিঁড়াছিড়ি, তারপরে লাঠিচার্জ পর আমার আব্বা যখন বেরোয়, আব্বার মাথায় ডাইরেক্ট মারার পর আমাদের গ্রামের একজনকে নিয়ে ডাইরেক্ট ওদের গ্রামে চলে গিয়েছে। অন্যদিকে শিউরি গ্রামের কিছু মানুষ সেই দোকান তুলে দেওয়ার জন্য রবিবার কৃষ্ণগঞ্জের ওই এলাকায় এসে জোর করতে থাকেন। বচসা থেকে পরিস্থিতি হাতাহাতির দিকে গড়ায়। তারপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। টাকা ছিল, টাকাও নিয়ে নিয়েছে, মোবাইল ছিল, মোবাইলটাও নিয়ে নিয়েছে। মোবাইলটা নেই। কারা করেছে? জানা আছে কেন, কি নিয়ে গন্ডগোল হলো, কি নিয়ে? আমি দাঁড়িয়েছি, তো ওখানে কি নিয়ে বলেছে জানি না, মোবাইল নিয়ে দাঁড়িয়েছি, আমাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে। ঘটনায় আহত হয়েছেন 4 জন। 4 জনকে প্রথমে জানুবসান ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তার মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে তমলুক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। মানে আমরা দোকান খুলছি, আমার শিউরি গ্রামে বাড়ি। কিছু দুষ্কৃতী লোক মদ খেয়ে দিয়ে এসে 200-250 লোক এসে হঠাৎ আমাদের উপরে চড়া হয়েছে, ফিলি দিয়ে মার লাত টাত এরকম করছে। আর আমার দাদাকে ফিলি দিয়ে এমন মার মারছে, তার নুই টুই পেট টেট সব এগুলি করেছে, মাথা ব্যথা ফ্র্যাকচার করে দিয়েছে। আর অবস্থা খুব আশঙ্কাজনক। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। কালো টাকা নিয়ে রাজনীতি শুরু করেছে মোদী সরকার। রবিবার মহিষাদলের এক নির্বাচনী জনসভায় এসে এই কথাই বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন হলদিয়াতেও একটি জনসভা করেন তিনি। সেই জনসভাতে কংগ্রেসের বেশ কয়েকজন নেতা তৃণমূলে যোগদান করেন। কালো টাকা নিয়ে রাজনীতি শুরু করেছে মোদী সরকার। আগামী দিনে ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার তৈরি হবে। রবিবার বিকেলে মহিষাদলের ছোলাবাড়ি এলাকার নির্বাচনী জনসভায় এসে এই কথা বলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকেও কটাক্ষ করতে ছাড়েননি পরিবহন মন্ত্রী। এই সভায় শুভেন্দুবাবুর সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, দোলা সেন, মহুয়া মৈত্র, তিলক চক্রবর্তী ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরাও। এদিন হলদিয়াতেও একটি জনসভা করেন শুভেন্দু অধিকারী। সেই জনসভাতে কংগ্রেসের বেশ কয়েকজন নেতা তৃণমূলে যোগদান করেন। কালো টাকা তো উদ্ধার হয়নি 14 সালের পরে। কালো টাকা ধ্বংস করার কথা বলছেন, আপত্তি আমাদের নাই। 500 টাকা, 1000 টাকা এটা যে বাতিল হবে 8 তারিখ 12টার পরে, আপনি আমি কেউ জানতাম না। না জানাটা স্বাভাবিক, কিন্তু কে জানতেন? ভারতীয় জনতা পার্টির সব রাজ্য কমিটি জানতো। পশ্চিমবঙ্গ ভারতীয় রাজ্য বিজেপি কমিটি 1 নভেম্বর কলকাতার সিন্ডিকেট ব্যাংকে কত টাকা জমা দিলেন? 75 লক্ষ টাকা। একটা 50-100 টাকার নোট নয়, সব 500-1000 টাকার নোট। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। কোলাঘাটে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসে নোট বদলের বিষয় নিয়ে মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন পরিবহন মন্ত্রী। এলাকার খারাপ রাস্তাগুলি সংস্কারের আশ্বাসও দেওয়া হয়। অন্যদিকে গোকুলনগর অঞ্চলের সদস্যরা দল বদল করায় অঞ্চলটি তৃণমূলের দখলে আসে। নোট বদলের বিষয়ে মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার রাতে কোলাঘাটের কাউরচন্ডিতে তমলুক লোকসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর হয়ে প্রচারে এসে নোট বদলের বিষয়ে সরব হন শুভেন্দু বাবু। দিব্যেন্দু অধিকারীর বসিয়ে দেওয়া সাবমার্সিবল, তার পুকুরটা তো খনন করে দিয়েছে আমার প্রধান রিনা কৈতি 6 লক্ষ টাকা দিয়ে নারেগাতে। তার সম্পর্কে কি বলবো? তিনি বলছেন আমি ভোট দিতে পারবো, তৃণমূল প্রার্থী নাকি নিজেকে ভোট দিতে পারবেন না। তিনি কাকে বসিয়ে রেখে বলছেন? ডান দিকে নিরঞ্জন সিং, যিনি পাঁশকুড়ায় জেলা পরিষদে অন্য জন থেকে গিয়ে দাঁড়িয়েছেন। বাম দিকে কে বসে আছেন? রবীন্দ্র, তিনি কলকাতা থেকে গিয়ে সিঙ্গুরে ভোটে দাঁড়িয়ে হেরেছেন। তাকে বসিয়ে রেখে এই দ্বিচারিতা আপনাদের সামনে তুলে ধরেছে। মমতা দি আমাকে দিব্যেন্দুকে প্রার্থী করেছেন যাতে আমার যে ধারাবাহিকতা উন্নয়ন সেটা দিব্যেন্দু চালাতে পারে, আমার যে সাংসদ কার্যালয়ের পরিষেবা সেটা দিব্যেন্দু দিতে পারে, আমার যে কাজের পদ্ধতি সেটা আমি করতে পারি, এবং যদি 2.5 বছরের যে আমার মেয়াদ বাকি ছিল সেই অসম্পূর্ণ বা প্রতিশ্রুতি দেওয়া কাজ আমি যাতে করতে পারি, তার জন্য দিব্যেন্দুকে দাঁড় করিয়েছেন। শুভেন্দুবাবু ছাড়াও সভায় উপস্থিত ছিলেন চণ্ডীপুরের বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য সহ অন্যান্য কর্মী সমর্থকেরা। কাউরচন্ডী এলাকাতে অনেক রাস্তা খারাপ অবস্থায় রয়েছে। ভোট মিটলে সেই রাস্তাগুলি সংস্কারের ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন তিনি। অন্যদিকে গোপালনগরের একটি সভায় বহু সিপিএম কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। ফলে কোলাঘাটের গোপালনগর অঞ্চলটি তৃণমূলের দখলে আসে। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি বিজেপি কলকাতার সিন্ডিকেট ব্যাংকে 1 নভেম্বর 75 লক্ষ টাকা ডিপোজিট করলেন, সব 500 আর 1000 টাকার নোট। 5 নভেম্বর ওই অ্যাকাউন্টে 1,25 লক্ষ টাকা ডিপোজিট করলেন, সব 500,000 টাকার নোট। 8 নভেম্বর দুপুরবেলা 60 লক্ষ টাকা প্রথম জমা পড়লো, সব 500,000 টাকার নোট। একটাও 50-100 টাকার নোট পাওয়া গেল না। আর বিকালবেলা সম্ভবত দিল্লি থেকে অমিত শাহর ফোন এসেছিল
যে যা মাল আছে তাড়াতাড়ি ফেলে দাও, একটু পরে বন্ধ হয়ে যাবে। বিকালবেলা আবার 40 লাখ পড়লো। এই কদিনে শুধু পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য কমিটি ন্যাশনাল বিজেপির প্যান কার্ডে 3 কোটি টাকা সিন্ডিকেট ব্যাংকে জমা দিলেন। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। দলীয় প্রচার সেরে ফেরার পথে তমলুকে এটিএম এর সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের সাথে কথা বললেন বিজেপি রাজ্য নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। নোট বদলের বিষয়ে তিনি জানান, এতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না। যারা সৎভাবে টাকা উপার্জন করেছেন তারা প্রত্যেকেই তার উপার্জনের টাকা কড়ায় গন্ডায় পাবেন, আশ্বাস বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দলীয় প্রচারে এসে এলাকার এটিএম গুলিতে লাইন থাকা সাধারণ মানুষের সাথে কথা বললেন বিজেপি রাজ্য নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। এবং সামনাসামনি দুটো ব্যাংক পড়েছিল এবং তাদের সাথে আমরা কথা বলেছি এবং বেশিরভাগ যতগুলো মানুষের সঙ্গে ভাগ্যক্রমে দেখা হয়েছে, কথা বলতে পেরেছি, তারা কষ্ট করছে কিন্তু মুখে হাসি। সবচেয়ে বড় কথা, কালো টাকা মুক্ত বাংলা, কালো টাকা মুক্ত দেশ হচ্ছে, এটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয়। সৎ পথে যে মানুষ রোজগার করেছে তারা হাসছে, আর অসৎ পথে যেসব মানুষ রোজগার করেছে তারা এখন অবস্থায় তারা শুধু চেঁচিয়ে যাচ্ছে এবং নানা রকম ভাবে তারা চেষ্টা করে যাচ্ছে কি করে এটাকে বন্ধ করা যায়। কিন্তু এত বড় ডিসিশন মোদিজি নিয়েছেন শুধুমাত্র সৎ মানুষের কথা ভেবে, তারা যেন সবসময় মোদিজির পাশে থাকে। উল্লেখ্য, আগামী 19 নভেম্বর তমলুক লোকসভার উপনির্বাচন রয়েছে। তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন ডক্টর অম্বুজ মহান্তি। সেই প্রার্থীর সমর্থনে রবিবার শিল্প শহর হলদিয়ায় মিছিল করেন রাজ্য বিজেপির নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। এদিনের প্রচার সেরে কলকাতায় ফেরার পথে তমলুকের রাস্তায় এটিএম এর সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথাও বললেন তিনি। নোট বদলের বিষয়ে কথা বলতে গিয়ে লকেট জানান, এতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না। এত বড় একটা পরিবর্তনের জন্য তো ছোট ছোট অসুবিধা হচ্ছে, এতক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হচ্ছে। তো লাইনে দাঁড়িয়ে আমরা কখনো গ্যাসের লাইনে দাঁড়াইনি, আমরা কখনো ক্রিকেট খেলার লাইনে দাঁড়াইনি, আমরা কখনো ভোটের লাইনে দাঁড়াইনি। আমরা তো ভোটের লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে নিয়ে এসেছিলাম, তখন তো অতক্ষণ ধরে ভোটের লাইন হতো, একদিনই তো তখন একটা এলাকায় ভোট হতো। তাহলে আমরা একটুখানি লাইন দিয়ে দাঁড়িয়ে নিজেদের সৎ উপায়ে যে টাকাগুলো আছে সেগুলোকে যদি আমরা নিজেদের কাছে নিয়ে নিতে পারি, কিছু তো বলেনি যে সব টাকা তুমি দাও, সব পুরনো নোট দিয়ে নতুন নোট নিয়ে নাও, অসুবিধা তো কিছু নেই। কেউ তো বলেনি যে কারোর টাকা মারা যাবে। কেউ যদি টাকা বালিশের তলায়, দেওয়ালের ভেতরে, সিটের তলায়, গাড়ির ভেতরে রেখে দিয়ে থাকে, সেগুলো যদি কালো টাকা হয়, সেইগুলোর ব্যাপারে সরকারের কোনো দায়িত্ব নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। উপনির্বাচনের প্রচার কাজে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে, এমনটাই অভিযোগ বামেদের। তমলুকে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করল বামেরা। উপনির্বাচনের প্রচার কার্যে নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে, সাংবাদিক বৈঠক করে এবার এই অভিযোগ করলো বামেরা। রবিবার তমলুকের কুলবেড়িয়াতে সিপিআইএম এর জেলা পার্টি অফিসে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রবীন দেব, নিরঞ্জন সিহি, মন্দিরা পান্ডে সহ অন্যান্য নেতা কর্মীরা। প্রশাসনকে কাজে লাগিয়ে একটা বাধা, এটা বোঝা প্রশাসনকে কাজে লাগিয়ে, কিন্তু ডিরেক্ট ওরা তৃণমূলে করছে। এই আজকেই সকালে একজনের আমাদের সে অটো এই বাইকে নিয়ে যায় আমাদের লিডারকে, তার বাড়ি থেকে কেউ বেরোবে না, পঞ্চায়েতের মেম্বারদের বাড়ি থাকবে না। আপনি হোটকালিতে খবর নিন কি করেছে কালকে। পঞ্চায়েতের যারা মেম্বার, আমাদের ইলেক্টেড মেম্বার, তার বাড়ি বাড়ি গিয়ে কোনো ইলেকশনের আগে এরকম দেখা যায়নি। এখন কেন দল ছাড়ছে বা ছাড়াচ্ছে, কি ব্যাপার? দল ছাড়াচ্ছে এই কারণে, যারা দল ছাড়াচ্ছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলেই দল ছাড়াতে হচ্ছে। তাদের প্রতি এত জনসমর্থন, উন্নয়নের এমন বন্যা, কোথায় বলছে নাকি উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে, আর ভোট সবাই দিচ্ছে একজনের নামে। এই অকাল নির্বাচনের বিরুদ্ধে সরব হয় বামেরা। তাদের অভিযোগ, প্রচারে নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে প্রচারের অনুমতি পেতেও। বামেদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দল ভাঙানোর চেষ্টা চলছে। এই নির্বাচনকে ঘিরে এই তমলুকে 17 তারিখে নির্বাচনের দিন ঘোষণা হয়, তারপরে দিনই আমাদের প্রার্থীর নাম ঘোষিত হয়। প্রচার চলছে। এর আগেই আমরা গত 11ই সেপ্টেম্বরই নির্বাচনের প্রচার
শুরু করি সুবর্ণ জয়ন্তী হলে সাধারণ সভার মধ্য দিয়ে। তারপর 31শে অক্টোবর সূর্যকান্ত মিশ্র সহ বামফ্রন্টের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই স্মৃতিসৌধের মাঠে কর্মী সভা মধ্য দিয়ে নির্বাচনী প্রচার তাকে আরো বেশি একটা বাড়তি মাত্রা দেওয়া হবে। এটা একটা উৎসবের মরশুমে নির্বাচন, অপ্রয়োজনীয় নির্বাচন। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। ময়নায় অনুষ্ঠিত হলো তৃণমূলের নির্বাচনী কর্মী সভা। উপস্থিত ছিলেন মন্ত্রী সহ বিধায়কেরা। তৃণমূল প্রার্থী জেতার ব্যাপারে আশাবাদী সকলেই। রবিবার ময়না ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে ময়না থানার তিলখোজা এলাকার বাঁকি জেতুল্লা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে উপনির্বাচনের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। প্রার্থী দিব্যেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র, পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী গুলাম রামানি, ময়নার বিধায়ক সংগ্রাম কুমার দোলই, বিধায়ক দীনেন রায়, বিক্রম প্রধান, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী সহ বিশিষ্টরা। আমরা আজকে যাকে প্রার্থী হিসেবে এখানে পেয়েছি সেই প্রার্থী, তার রাজনীতি আজকে নয়, এমপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা তার হয়তো প্রথম, কিন্তু এই নয় যে সে তার রাজনৈতিক ব্যক্তিত্ব দিয়ে, তার কর্মকুশলতা দিয়ে, তার দক্ষ সাংগঠনিক শক্তি দিয়ে সে এর আগে অনেক প্রশাসনিক দায়িত্বে সে নিজেকে সুযোগ করে নিয়েছিল আসার জন্য, এবং যার ফলে আমরা যারা এখানে আছি আমাদের রাজনৈতিক জীবন তার উন্নয়ন করব। এই বাংলাকে আমি আবার একবার সাজিয়ে তুলব সোনার বাংলায়, এই বাংলাই হবে বিশ্ব বাংলা, সেই কনসেপ্ট নিয়ে তিনি শুরু করলেন। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর এবার দেখুন RCBS বাংলায়। প্রতিদিন নিউজ RCBS এ দেখুন কৃষি কথা। গ্রীষ্মকালীন ফসল তরমুজ, কিন্তু বর্তমানে সেই তরমুজ ফলছে শীতকালেও। সেই তরমুজের বেশ চাহিদাও রয়েছে বাজারে। এই তরমুজ চাষ করে বেশ লাভবান হয়েছেন এক চাষি। এই চাষ সংক্রান্ত নানা তথ্যই জানালেন আমাদের ক্যামেরায়। রাজ্যের কৃষি দপ্তরের সহায়তায় অকালেই তরমুজ ফলালেন এক কৃষক। শীত দরজায় কড়া নাড়ার মুখেই 1.5 বিঘা জমি জুড়ে গ্রীষ্মের জনপ্রিয় ফল তরমুজের ফলন ফলিয়ে চমকে দিয়েছেন রবীন্দ্রনাথ দাস নামে এক কৃষক। অসময়ে তরমুজ বলতে আমার এই যে জমিটা, যে ল্যান্ডটা আপনারা আমি দাঁড়িয়ে আছি বর্তমানে, এই ল্যান্ডটা দেখছেন অসময়ে তরমুজটা আছে। এখানে করার একমাত্র কারণ এখানে সময়ে এখানে জল টল থাকে না। অসময়ে এটা করার প্রয়োজন হচ্ছে, এই সময় অন্য কোনো চাষের সুযোগ থাকে না। এই কারণেই আমি অসময়ে তরমুজের কথাটা ভেবেছি আর কি। আর জলসেচের একটা সুবিধাও পেয়ে যাচ্ছি, জল লাগছে না এখন। ময়নার দোবাদি গ্রামের চাষি রবীন্দ্রনাথ দাসের এই অকাল তরমুজ চাষে উপার্জনও ভালো হয়েছে। পাঁশকুড়া, তমলুক, হলদিয়া বিভিন্ন এলাকার ফলের ব্যবসায়ীরা ময়নার এই চাষির বাড়ি বয়ে এসে নিজেদের গাড়িতে করেই নিয়ে যাচ্ছেন তরমুজ। এই মুহূর্তে ফলন বলতে আপনার ধরে নিতে পারেন আমার এই যে 1.5 একর জায়গা আছে, মানে 1 একর জায়গা প্রায় 1.5 বিঘা জমিতে আমার ফলন প্রায় 12 টনের মতো ফলন হয়েছে। কত আয় আসবে? 12 টন ফলন বলতে গড় এভারেজ আপনার যদি 1200 করে ধরা যায়, মানে 1,40,000 বিক্রি বাক্রা করতে পারবো। তার মধ্যে 40 থেকে 45,000 টাকা খরচ, 90,000 মতো, 90 থেকে 1 লক্ষ টাকা আমার নেট প্রফিট হবে। পুজো মরশুমের শেষের দিকে এমনিতেই ফলের যোগান কম, অথচ প্রচুর চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণে তরমুজের জুড়ি মেলা ভার, এটা বিলক্ষণ বোঝেন ব্যবসায়ীরা। রবীন্দ্রনাথের প্রায় 1.5 বিঘা জমি রয়েছে, কিন্তু সেই জমিতে আগে বেশ কয়েকবার ধান সবজি চাষ করলেও তেমন লাভ পাওয়া যায়নি।
এই আর্থিক অনটন থেকে ঘুরে দাঁড়ানোর জন্য হন্যে হয়ে সুযোগ খুঁজছিলেন রবীন্দ্রনাথ। পলিমালচিং এর চাষ করছেন, এতে সুবিধা কি হচ্ছে? এতে সুবিধে হচ্ছে পলিমার্চিং এ চাষ করে আমার একটা সুবিধে হলো ঘাসের জন্য, ঘাস নিড়ানোর জন্য যে টাকাটা, সেটা খরচের সাশ্রয় হচ্ছে। আর বর্ষার জন্য যে সমস্যাটা, প্রচুর বৃষ্টির কারণে সেদিক থেকে রক্ষা করা যাচ্ছে গাছকে। আর সেকেন্ড হচ্ছে গাছের গ্রোথ এতে দেখলাম অনেক ভালো, শিকড়ের রুট যে ডিরেকশনটা অনেক ভালো থাকে, গাছের যে শেকড়ের যে বিস্তারটা এখানে অনেক বেশি ভালো থাকে। এটা কোন জাতের চাষ করছেন? আমি এখানে করেছি আপনার আফরিন করেছি, আর আছে আপনার সালমা আছে, সুগার কুইন আছে, এই 3টে ভ্যারাইটি এখানে আছে আর কি। সেই খোঁজ থেকেই খড়গপুর আইআইটিতে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করার সুযোগ মেলে। সেখানেই শেখানো হয় পলিমালচিং পদ্ধতি। পলিমালচিং এর প্রয়োগ করেই অকালে তরমুজ ফলাতে সক্ষম হয়েছেন রবীন্দ্রনাথ বাবু। জানালেন এই চাষের খুঁটিনাটি সম্পর্কিত নানান তথ্য। কৃষি দপ্তর এখানে যথেষ্ট আমাকে সহযোগিতা করেছেন। কৃষি দপ্তর আমাদের যে কোনো, প্রথম তো তরমুজের বিষয়টা আমার মাথায় কৃষি দপ্তরই এনেছেন। আমার ময়না ব্লকের যে কৃষি দপ্তর এবং আত্মা যে দুটো আছে সেকশন, ওনারাই আমার প্রথমে বললেন যে আপনি মালচিং করে তরমুজটা করুন, আমরা আপনার পাশে আছি, এবং সহযোগিতাও করেছেন, বুদ্ধি পরামর্শ সবকিছু দিয়েছেন ওনারা। আগামী দিনে আরো বেশি পরিমাণ লাগাবেন? আগামী দিনে তো আমি 10 একর জমি তরমুজ করব, এটা প্ল্যান এস্টিমেট করেই ফেলেছি। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। আজকের মতো নিউজ আরসিবিএস এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।